ইসলাম কিভাবে দেখে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খেয়াল করেন, বিধবা এবং মিসকিনের জন্য খাদ্য জোগাড়ের চেষ্টারত ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদকারীর মতো অথবা রাতের সালাতে দণ্ডায়মান ও দিনের সিয়ামকারীর মতো। সহিহ বুখারীর 5353 নম্বর হাদিস। জোরে সোরে একবার বলি সুবহানাল্লাহ। দর্শকরা বলবেন আর কি, আমি তো ইনডোর আলোচনা করতেছি এখন দেশের বাইরে, আলহামদুলিল্লাহ আমার সামনে কিন্তু কোনো মানুষ নেই। এই প্রশ্নগুলো আপনারা আবারও বলি যে হোয়াটসঅ্যাপে আপনারা যদি পাঠান, এভাবে আমি রেকর্ড করে আপনাদের জন্য আমার পেজে দেবো ইনশাআল্লাহ। অন্য হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বিধবা এবং অভাবীর সঙ্গে পথ চললে তাদের প্রয়োজন পূরণ করতেন। সূরা নাসাঈর 1425 নম্বর হাদিস। তাহলে বিধবা নারীকে শুধু বিয়ের অনুমতি দেওয়া হয়নি, বরং উৎসাহিত করা হয়েছে তাদেরকে সাহায্য করার জন্য, সহযোগিতা করার জন্য বিয়ে করে। তো যাদের সামর্থ্য আছে আপনারা করতে পারেন। কিন্তু আমাদের দেশের মেয়েরাও যেন কেমন, আমি একটি কথা বলে রাখি আমার মা বোনদেরকে, আপনি আপনার হাজবেন্ড যদি বাইরে জেনা করে, আপনি কি আটকায় রাখতে পারবেন? জেনা তো ভালো কাজ না। অনেকে আছে যে জেনা করে বেড়ায়, তো আপনি তাকে একাধিক বিয়ের পারমিশন দিয়ে দেন না যদি তার স্বভাবটা ভালো হয়, কিন্তু এটা আপনারা দিতে চান না। যাই হোক, ইসলামী শরীয়তে যদি একাধিক বিয়েটা ম্যান্ডেটরি কোনো কিছু না, ঐচ্ছিক বিষয়, আপনি চাইলে করতে পারেন, কিন্তু তখন যদি সব স্ত্রীর হক আপনি যথাযথভাবে আদায় করতে পারেন। একজনকে নিয়ে আপনি পারেন না, সেখানে 4 জন স্ত্রী কিভাবে গ্রহণ করবেন? অনেকে তো ওই যে কৌতুক করে বলে যে এক স্ত্রী রাগ করলে আর এক স্ত্রীর কাছে চলে যাব, তাহলে বুঝবে ঠেলাটা কি, তাই না? তো 2 স্ত্রী একসাথে আগে যদি আপনারা মনে করেন পিটানো শুরু করে, তখন কি করবেন? এটাও তো ভাবতে হবে। তো ইসলামী শরীয়তের বিধানগুলো আসলে যেভাবে দেওয়া আছে সেভাবেই মানতে হবে। একাধিক বিয়ে যার সামর্থ্য আছে, শারীরিক এবং ফাইন্যান্সিয়াল হক পূর্ণ আদায় করতে পারে, তাদের জন্য জায়েজ। কিন্তু এই সময়ে পরিপূর্ণ হক সবার আদায় করাটা কঠিন। যারা পারেন তারা করতে পারেন। তো বিধবা মেয়েদেরকে আশ্রয় দেওয়া, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং পছন্দনীয় আমল, ঠিক আছে? তালাকপ্রাপ্ত নারীদেরকে অনেকে আপনারা বিয়ে করতে চান না। তালাকপ্রাপ্ত নারীদেরকে বিয়ে করা দোষের কিছু না। সন্তান আছে তাই কি হয়েছে? আপনি বিয়ে করবেন, আপনার সন্তান হবে না? আপনারও তো হতে পারে। আজকে সেই মেয়েটির সাথে তালাক হয়ে গেছে, আপনার বউয়ের সাথে তো তালাক হতে পারতো। সেই মেয়েটার স্বামী মারা গিয়েছে, আপনিও তো মারা যেতে পারতেন না? আপনার বউ তো মারা যেতে পারে। তো আসলে মানুষ শুধুমাত্র শারীরিক বিষয়ের জন্য বিয়ে করে না, ফাইন্যান্সিয়াল বিষয় থাকে, মেন্টালিটির একটা বিষয় থাকে। তো সার্বিক বিষয় দেখেই মানুষ কিন্তু বিয়ে শাদী করে। তো কেউ যদি করতে চায় তাকে সমর্থন করেন, যদি কেউ করতে না চায় তাহলে তাকে জোরাজোরি করার কিছু নেই। দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, আমি এবং চেহারায় দাগ পড়া নারী পরকালে এভাবে থাকবো, অথবা মধ্যম আঙ্গুলের চেয়ে বেশি দূরত্বে থাকবে আমাদের মধ্যে। সে হলো সেই নারী যার স্বামী মারা গিয়েছে এবং তার বংশীয় মর্যাদা সৌন্দর্য থাকার পরও সে নিজেকে বিয়ে থেকে বিরত রেখেছে ইয়েতিম সন্তানদের জন্য, যতক্ষণ না সন্তানরা স্বাবলম্বী, পৃথক হয়ে যায় অথবা মারা যায়। মানে কোনো নারী যদি বিধবা হয়ে যাওয়ার পরে তার সন্তানের মুখের দিকে তাকিয়ে বিয়ে শাদী না করে, যে সন্তানগুলো মানুষ করতে ঝামেলা হবে, আল্লাহু আকবার, এটা কত বড় একটা পরিশ্রম। কোনো নারী যদি এইভাবে থেকে যায়, আল্লাহ রাসূল বলছেন সে আমার সাথে যা পাশাপাশি জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তো দেখেন, এটা অধিকাংশ ক্ষেত্রে যাদের বয়স 30 বছর, 33 বছর, 40 বছর, স্বাভাবিকভাবে তার অনেক কিছু প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি বিয়ে করতে পারেন। কিন্তু বিয়ে যদি না করে এইভাবে থেকে যান, কোনো সমস্যা নাই, যদি নিজেকে কন্ট্রোল করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। বিধবা তালাকপ্রাপ্তা নারীদেরকে, কোনো যদি অবিবাহিত যুবক, বয়সে বড় হোক ছোট হোক, এটা কোনো ম্যাটার নাই ইসলামী শরিয়ায়। আপনি বিয়ে করতে পারেন বাপ মাকে বুঝিয়ে। অনেক সময় এদেরকে বিয়ে শাদী করলে মানুষ বেশি সুখী হয়। বিধবা তালাকপ্রাপ্তা নারীদেরকে বিয়ে করলে অনেক সময় মানুষ সুখী হয়। কারণ কি? তার এক্সপিরিয়েন্সটা নতুনদের মতো না, তার অভিজ্ঞতা অনেক উন্নত।